সকালটা, সকলকে ভাইফোঁটার অনেক শুভেচ্ছা। সকলের আজকের দিনটা খুব ভালো কাটো। আর আমার ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। এখন বাজে সকাল 10:30, আর বাড়িতে এখন সব প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখন ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে, মানে লুচি, চানা মশলা। সময় অনেক বেজে গেছে, ঝটপট ঝটপট করে এবার রেডি হয়ে নেব। একবার ভাইফোঁটাটা হয়ে গেলেই ব্যাস, তারপরে আস্তে সুস্তে দুপুরে রান্নাবান্নার দেরি হলো, কোনো অসুবিধা নেই। আমি এখন বেজে গেছে প্রায় 11:30, হাফ রেডি হয়েছি, ফুল রেডি হব। তো ততক্ষণ চলো কী রান্নাবান্না হচ্ছে তোমাদের দেখাই। আমি তো ভেবেছিলাম মাকে রান্নাবান্নায় সাহায্য করব, কিন্তু কিছুই করতে পারছি না। মা অলরেডি শুরু করে দিয়েছে। চলো রান্নাঘর লাইটটা চালো। তো এখানে রান্নাবান্না কি কি হচ্ছে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। সকালের জন্য হচ্ছে যে চানা পনির। আচ্ছা, সকালে চানা পনির হয়েছে, আর লুচি ভাজা হয়নি, লুচি ভাজা হবে দুপুরে। আর এগুলো দুপুরের জন্য চাটনির, টমেটো, আমসত্ত্ব, খেজুর, ড্রাই ফ্রুটস, আর এদিকে শাক ভাজা হবে। এটা কি? ওটা লাউয়ের তরকারি। এটা লাউয়ের তরকারি, লাউ শাকের ঝোল হবে, এটা দাদুর জন্য হচ্ছে। আর আমাদের মাটন হচ্ছে, আর এছাড়াও নানান রকম পোলাও হবে, ইলিশ পাতুরি হবে, পোলাও হবে। তো ফাইনালি সব কিছু কমপ্লিট করে আমরা ভাইফোঁটা দিতে বসলাম। আর ভাইফোঁটাতে 5 রকম মিষ্টি দেখো, 2টো প্লেটে আছে, একটা আমার তরফ থেকে আর একটা মানে ছোট্ট পুচকি বোনের তরফ থেকে। ওর 5 বছর হয়নি, ও শুধুমাত্র একটুখানি ফোঁটা হাত দিয়ে একটু ছোঁয়াবে, কারণ ওর খুব শখ এগুলো। ও নিয়ম মেনে করবে না। দাদার ফেভারিট কিছু পেস্ট্রিজ নিয়ে এসেছে ও 5 রকম, সেটাই দাদাকে দিয়েছে। আর আমি 5 রকম মিষ্টি, আর এতে লুচি আর চানার তরকারি। বাবুকে প্রণাম করবা, হ্যাঁ, গিফটটা দেবা। আমার ভাইফোঁটা হয়ে গেলে দিদা অনুরাগকে ফোঁটা দিয়েছিল, আর মা আরও মামাকে ফোঁটা দেওয়া হয়ে গেছিল। আর আমি পরে আমার দাদুকেও ফোঁটা দিয়েছি, কিন্তু তখন সেটা ভিডিও ক্যাপচার করা হয়নি। তো আমি তার ফটো অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। ভাইফোঁটা দেওয়া কমপ্লিট। এবার আমরা সবাই বাড়ির যারা আছি তারা লুচি আর তরকারি খেয়ে নেব। তারপরে দুপুরে আমাদের যা যা খাবারের মেনু সেগুলোর প্রিপারেশন চলবে। খালি ভাতটা আগে করে রাখা থাকলো, লুচি আর চানার তরকারি। অনেকটা বেলা হয়ে গেছিল, তাড়াতাড়ি ঝটপট খেতে হচ্ছিল। লুচি খেয়ে করতে হবে, দুপুরে অনেকগুলো আইটেম করতে হবে রান্না। দিদা তো সব পাতা ধুয়ে রেখেছে, এর মধ্যে কড়াইয়ের মধ্যে শিখলেই তো হতো। না ঠিক আছে, দাও, এতে ভালো হবে। ওটাতে তাহলে কড়াই বসিয়ে দাও, ওটাতে কটা হোক। তো পাতুরিটা আগে করে রাখা হচ্ছে, তারপরে মাটনের প্রিপারেশন করব, কারণ এটা সময় সাপেক্ষ মাটনটা। তো পাতুরির জন্য আগে, এটা সবাই জানো, পাতাগুলোকে আগে নরম করে নিতে হয় সেকে। তো সেটাই করে নিলাম। আর তারপরে মাছটা ম্যারিনেট করাই আছে, শুধু এবার ভালো করে কলা পাতা দিয়ে বেঁধে। ওদিকে সব রান্না শেষ, মা ওদিকে রান্নাগুলো গোছাচ্ছে, আমি ততক্ষণ এদিকে প্লেটিংটা শুরু করে দিয়েছি। পোলাও ভাত দেওয়া হয়ে গেছে, এবার পোলাওটাকে এরকম সুন্দর করে বাটির মধ্যে দিয়ে বাটির মতো করে ছাপ দিয়েই পোলাওটাকেও সেট করব সুন্দর করে দেখানোর জন্য। এটা দেখতে খুব সুন্দর লাগে প্লেটটা। আমি খুব রিস্ক নিয়ে করছিলাম এটা, যদি একটু ভেঙে যায় ভাত তাহলে তো আবার নতুন করে করা অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক, সব ঠিকঠাক করে একবারই করতে পেরেছি, এটাই অনেক ভালো লাগছে। এবার প্লেটিং করে দেখাচ্ছি জায়গাটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে ভাইফোঁটার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।